খুলনা মংলা রেলপথ তৈরি করতে ব্যয় হয়েছিল ৪,২৬১ কোটি টাকা। অথচ এই রেলপথে চলে একটি মাত্র ট্রেন। এতে অপচয় হচ্ছে রাষ্ট্রের অর্থ, মিলছে না প্রত্যাশিত সেবা, অর্জিত হচ্ছে না প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে ২০১০ সালের ২১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। জমি অধিগ্রহণ, রেল লাইন, রেল সেতু নির্মাণ সহ প্রকল্পের ব্যয় তখন ধরা হয়েছিল ১,৭২১ কোটি টাকা। ২০১৫ সালে সংশোধিত উন্নয়ন প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ৩,৮০১ কোটি ৬১ লাখ টাকা। ২০২১ সালে আবার সময় ও ব্যয় বাড়ানো হয়, তখন ব্যয় বেড়ে দাঁড়ায় ৪,২৬০ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা। পরে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। সেই মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ৩১ মার্চ করা হয়। এই মেয়াদে কাজ সমাপ্ত হয়। তবে ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে এই রেলপথের কাজ শুরু হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে ২০২৩ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে ভার্চুয়ালি খুলনা মংলা রেললাইন প্রকল্পের উদ্বোধন করেন। এর আগে ৩০ অক্টোবর ফুলতলা থেকে মংলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে রেল চালানো হয়। উদ্বোধনের ৭ মাস পর গত ১ জুন খুলনা মংলা পথে মংলা কমিউটার নামে একটি ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করে। প্রতি মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন ট্রেনটি এই রুটে চলাচল করছে। এছাড়া নতুন আর কোনো ট্রেন চালু করা হয়নি। যাত্রীদের অভিযোগ, প্রয়োজনের সময় ট্রেন পাওয়া যায় না, সারাদিনে একটি মাত্র ট্রেন চলাচল করে। এজন্য যাত্রীর চাপও অনেক বেশি, দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়া ট্রেনটি বেনাপোল পৌঁছায় বিকেল ৪:৩০টায়। সে কারণে ভারতের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের বেনাপোলে ইমিগ্রেশনের নির্ধারিত সময় পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা কাজ করে। এসব কারণে ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত বলে মনে করেন যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।